সম্পর্কের মধ্যে সবথেকে মূল্যবান জিনিস কি জানো? সময়। যদি একে অপরকে সময় না দেয় তখন যতই ভালো সম্পর্ক হোক না কেন, চাই যতই গভীর প্রেম হোক না কেন, সম্পর্কের মধ্যে সন্দেহ আসবে, সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হবে, আর একটা সময় পর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে সেই মানুষটা তোমার কাছ থেকে শুধুমাত্র তোমার সময় চাইবে। আজকে যেই মানুষটার কাছে তোমার জন্য সময় নেই, বাকি সবাইয়ের জন্য তার কাছে সময় আছে, কিন্তু তোমার জন্য তার কাছে সময় নেই, তো একটা জিনিস জেনে রাখো, সেই মানুষটার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসাও নেই। হয়তো এটা শোনার পরে অনেকেই ভিডিও স্কিপ করে দেবে, তো এতে কোনো দুঃখ নেই, কারণ যেটা সত্যি আমি সেটাই বলবো। কারণ আমাদেরকে রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যদি রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে না পারো তখন তোমার লাইফে তুমি শুধুমাত্র দুঃখ কষ্টই পাবে। সময় এমন একটা জিনিস, যদি কোনো মেয়ে একটা ব্যাড বয়ের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে, তাকে যদি বেশি সময় দেয়, তো 99% চান্স সেই মেয়েটাও সেই ছেলের প্রেমে পড়ে যাবে। আজকে তুমি এটা ভাবছো যে ওই মানুষটা আগে আমাকে অনেক ভালোবাসতো, আগে আমাকে অনেক সময় দিত, এখন কেন ও আমাকে ভালোবাসে না, এখন কেন ও আমাকে সময় দিচ্ছে না। সেই জন্য একটা জিনিস সবসময় মাইন্ডের মধ্যে রাখবে যে তুমি কারোর কাছে ইম্পর্টেন্ট তো হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। আজকে সে তোমাকে সময় দিচ্ছে না, তোমার সঙ্গে কথা বলছে না, এর মানে এটা নয় যে সে কারোর সঙ্গে কথা বলছে না, কাউকে সময় দিচ্ছে না। মানুষ তাকেই সময় দেয়, তার সঙ্গেই কথা বলে যাকে সে সময় দিতে চায়, যার সঙ্গে সে কথা বলতে চায়। রিলেশনের মধ্যে সব সময় দুটো জিনিস নোটিস করবে। যদি তোমার লাইফে এরকম কোনো মানুষ থাকে যে সেই মানুষটার কাছে হাজারটা অপশন রয়েছে, হাজারটা মানুষের সঙ্গে সে কথা বলতে পারে, সময় কাটাতে পারে, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকেই চুজ করছে, তোমাকেই সময় দিচ্ছে, তোমার কাছে ব্যস্ত থাকার বাহানা দেখাচ্ছে না, তো জেনে রাখো সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে। এরকম নয় যে তার কাছে অপশন রয়েছে, সে সবার সঙ্গে কথা বলবে, সবার সঙ্গে সময় কাটাবে। বিশেষ করে এরকম মানুষের সঙ্গে তো রিলেশনের মধ্যে থাকবেই না, কারণ এরকম মানুষ কখনো গিল্ট ফিল করবে না। তোমার সঙ্গে যদি তার ঝগড়া হয়, রাগারাগি হয়, সেই মানুষটা এটা বুঝতেই পারবে না যে তুমি তার উপরে রাগ করে আছো, তাকে কল করার দরকার, মেসেজেস করার দরকার, তোমার রাগ মানানোর দরকার, এটা সে বুঝতেই পারবে না। সে অন্য কারোর সঙ্গে কথা বলে তার মাইন্ড ফ্রি হয়ে যাবে, আর তুমি শুধুমাত্র ভাবনার মধ্যে ডুবে থাকবে। সেই জন্য যদি এরকম মানুষ তোমার লাইফে থাকে, যেই মানুষটার কাছে অপশন থাকার পরেও সেই মানুষটা শুধুমাত্র তোমাকেই চুজ করছে, তো সেই মানুষটাকে জীবন থেকে কখনো দূরে সরতে দেবে না। দ্বিতীয় নাম্বার, তোমার লাইফে যদি এরকম কোনো মানুষ থাকে, যেই মানুষটা তোমার খারাপ সময়েও তোমার সাথে আছে, তোমার ভালো সময়েও তোমার সাথে আছে, কারণ একজন লয়াল পার্টনার কখনো তোমার সাথ ছাড়বে না, চাই পরিস্থিতি যেমনই হোক না কেন। এরকম নয় যে এখন তোমার লাইফে খারাপ পরিস্থিতি চলছে, চাই তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে, আর এটা দেখে সেই মানুষটা তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, তোমাকে ইগনোর করছে, তোমাকে সময় দিতে চায় না, তো সেই মানুষটা তোমার জন্য লয়াল নয়। তো এরকম মানুষের কাছ থেকে দূরে সরে থাকাটাই তোমার জন্য বেটার। দেখো, ভালোবাসা এটা হচ্ছে একটা ভাবনার মধ্যে হয়ে থাকে। আজকে তুমি সেই মানুষটার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না, কারণ সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না। যদি সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করতো, তো ডেফিনেটলি সে তোমাকে সময় দিত, তোমার সঙ্গে কথা বলতো, কারণ এখন সেই মানুষটা অন্য কোনো ভাবনার মধ্যে ডুবে রয়েছে, সে এখন তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না। সেই জন্য রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করতে হবে। রিয়েলিটি যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো, তখন তুমি শুধুমাত্র দুঃখ কষ্টের মধ্যেই পড়ে থাকবে। যেই মানুষটা তোমাকে সময় দিতে চায় না, কথা বলতে চায় না, সেই মানুষটাকে কখনো জোর করে কথা বলানোর চেষ্টা করবে না, জোর করে কখনো তার কাছ থেকে সময় চাইবে না, কারণ জোর করে যেই জিনিসটা পাওয়া যায় সেটাতে তুমি না তো স্যাটিসফাই হবে, না তোমার জীবনে তুমি ভালোভাবে থাকতে পারবে। যেই মানুষটা মন থেকে তোমাকে সব কিছু দেবে, তখন তুমি তোমার লাইফে স্যাটিসফাই হবে, তুমি আনন্দতে থাকতে পারবে। এখন যদি তুমি এটা ভাবছো যে সেই মানুষটা আমাকে আবার আগের মতো সময় দিতে শুরু করে দিক, আবার আগের মতো আমার সঙ্গে ভালো করে কথা বলুক, তো প্রথমে সেই মানুষটার কাছ থেকে সময় চাওয়া, ভালোবাসা চাওয়া এটা বন্ধ করে দাও। দ্বিতীয়, সেই মানুষটার কাছে এটা দেখাও যে তোমারও সময়ের গুরুত্ব রয়েছে, তুমিও ফ্রি নেই, শুধুমাত্র তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, সেই জন্য তুমি তার কাছে ফ্রি থাকো। যখনই তুমি কোনো মানুষের কাছে প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল থাকবে,
তখন সেই মানুষটা এটা মনে করবে যে তোমার লাইফে তাকে ছাড়া আর অন্য কোনো কাজ নেই। সেই মানুষগুলো এটা ভুলে যায় যে মানুষ শুধুমাত্র তার পছন্দের মানুষের কাছে ফ্রি হয়ে যায়। নয়তো সবাই লাইফে কাজ আছে, সবাই কাজ করে, কেউ কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দেখো, ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু অপেক্ষা সবাই করতে পারে না। যদি তোমার লাইফে এরকম কোনো মানুষ থাকে যেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে, তোমার কল মেসেজের ওয়েট করে, আর তুমি সেই মানুষটার সাথে কথা বলতে চাও না, তুমি সেই মানুষটাকে বারবার ইগনোর করে যাচ্ছ, আজকে সেই মানুষটা তোমার কাছ থেকে সময় চাইছে, তোমার কাছে রিকোয়েস্ট করছে, কিন্তু তুমি সেই মানুষটাকে সময় দিতে চাও না, তো জেনে রাখো এরকম একটা দিন আসবে যখন সেই মানুষটার কাছে তুমি সময় চাইবে, তুমি সেই মানুষটার অপেক্ষায় বসে থাকবে, কিন্তু সেদিন সেই মানুষটাকে তুমি আর পাবে না। সেই জন্য এরকম মানুষ যদি তোমার লাইফে থাকে, তো সেই মানুষটাকে সময় দাও, সেই মানুষটাকে রেসপেক্ট করো, কারণ কেউ কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে সেই মানুষটাই তোমাকে সত্যিকারের ভালোবাসে। সেই জন্য তোমার সময়, তোমার এনার্জি এরকম কোনো মানুষের পিছনে দাও যেই মানুষটার কাছে তোমার সময়ের মূল্য রয়েছে, এরকম কোনো মানুষের পিছনে নয় যেই মানুষটার কাছে তোমার সময়ের কোনো মূল্যই নেই। এরকম মানুষকে জীবন থেকে যেতে দাও, কারণ আজ নয়তো কাল সেই মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যাবে, আর তখন তুমি ভাবনার মধ্যে পড়ে থাকবে, তখন তুমি এটা ভাববে যে তুমি কার পিছনে সব কিছুই নষ্ট করেছো। সেই জন্য এখনও সময় থাকতে থাকতে সময়কে সঠিক জায়গায় লাগাতে শিখো, কারণ সময় একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে পাবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।